লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা খুবই একটা জনপ্রিয় স্কিম। এই স্কিমে নতুন আবেদন করতে চাইছেন আপনারা, এই ফর্মটা অনলাইন থেকে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করবেন না। আপনাদেরকে কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েই কিন্তু অরিজিনাল ফর্ম আপনাদেরকে নিতে হবে। সেই জন্য আপনারা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন না, প্রথমে আপনারা এখানে পাসপোর্ট সাইজ ফটোটা আপনারা এখানে দিয়ে দেবেন, রঙিন দেখতেই পাচ্ছেন পাসপোর্ট মাপের রঙিন ফটো। তার নিচে দেখুন প্রথমেই যে অপশানটি আছে অ্যাপ্লিকেশন আইডি, এটা তো আপনাদেরকে করা চলবে না, কারণ এটা আপনারা যেখানে জমা দিচ্ছেন অ্যাপ্লিকেশনটা হওয়ার পর ওনারাই ক্যাম্পের লোকেরা মানে ক্যাম্পের অফিসাররা এখানে অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এরপর আপনারা কিছু করছেন না। এরপরে প্রথমে চলে আসি, এরপরে এখানে দেখুন বলা হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটাও আপনাদেরকে কিছু করার দরকার নেই। এটা ওখানে দুয়ারে সরকার ক্যাম্পের অফিসাররা এখানে ওনাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। এবং ওপরের দিকে একবারে চলে যাই আমরা। দেখুন বন্ধুরা, যারা বলে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন করবেন, একদমই না, কারণ দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নম্বর একদম স্টার মার্ক দেওয়া আছে। এই স্টার মার্কগুলো কিন্তু আপনাদেরকে ফিল করতেই হবে। এই স্টার মার্ক একটাও যদি বাদ পড়ে যায় আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এই স্টার মার্কগুলো আপনারা দেখে নেবেন। প্রথমে আছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এখানে আপনারা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার প্রত্যেকটা ঘরে কিন্তু লিখে নিলেন। তারপরে আধার নম্বর, আধারও কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, আধার নম্বরটাও দিতে হবে। এরপরে আবেদনকারীর নাম, এবারে আবেদনকারীর নাম, যিনি লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন করতে চাইছেন ওনার নাম এখানে দিয়ে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাও লেখা আছে, প্রথম নামটা দেবেন, মিডিলে নাম থাকলে দেবেন, নয়তো পদবি লাস্টে। কিন্তু প্রথম নামটা কোনো সময় আপনারা মিডিল ঘরে ঢোকাবেন না, যদি বেশি হয়ে থাকে আপনারা নিচে এখানে একটু লিখে দেবেন। তারপরে এলাম মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে দিতে হবে, কারণ স্ট্যাটাস চেকের টাইম মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আপনারা উপর দিকে এলাম, উপর দিকে আসার পর এখানে মেল আইডি চেয়ে নেওয়া হচ্ছে, আপনারা মেল আইডি দেওয়ার দরকার নেই, থাকলে দিতে পারেন। এবং এখানে দেখুন ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা দেখে নেবেন। আধার কার্ডে এবং ভোটার কার্ডে না জন্ম তারিখ যদি একই থাকে তাহলে দিয়ে দেবেন, নয়তো কিন্তু আপনাদের ভোটার কার্ডে যেই ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটাই কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে। 25 বছর হয়ে গেলে আপনারা এখানে আপনাদের বয়সটা লিখে দেবেন। লেখার পর এবারে আমরা উপরের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন যিনি লক্ষ্মী ভাণ্ডার করছেন, কারণ বিবাহিত মহিলারাই লক্ষ্মী ভাণ্ডার পায় না, অবিবাহিত মেয়েরা যদি লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন করতে চান তাহলে ওনারাও পারবেন। এবং বিবাহিত মহিলারাও এখানে আপনাদের বাবার নাম, মায়ের নাম, এবং যদি আপনাদের বিয়ে হয়ে থাকে তাহলে এখানে আপনাদের স্বামীর নামটা লিখে দেবেন। স্বামীর নাম লেখার পর এবারে আমরা আর পরের পেজে যাব। পরের পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে জাতি বলা হয়েছে, এখানে জাতি এসটি এসসি আদার্স। আপনারা প্রত্যেকেই জানেন যে এসটি এসসি হয়ে থাকলে 1200 টাকা করে এবং জেনারেল হয়ে থাকলে 1000 টাকা করে পাওয়া যায়। তো এসটি এসসি হয়ে থাকলে এখানে আপনাদের কার্ড নাম্বারটা দিতেই হবে, কার্ড নাম্বারটা আপনারা এখানে পরপর লিখে দেবেন ঘরগুলোতে। এবারে আমরা নিচের দিকে চলে আসি, নিচের দিকে দেখতেই পাচ্ছেন এটা সিম্পল একটা জিনিস, কারণ আপনাদেরকে অ্যাড্রেসটি চেয়ে নেওয়া হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেক্ট করা আছে, আপনাদেরকে এখানে জেলাটি সিলেক্ট করতে বলা হচ্ছে, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ব্লকের নাম এবং জিপি মানে গ্রাম পঞ্চায়েতটা, তারপরে আপনাদের এই হাউস নম্বরটা বাদ দিয়ে দেবেন, যদি থাকে দিয়ে দেবেন। এবং তার নিচে দেখুন পোস্ট অফিস, তার নিচে আছে পিনকোড, পিনকোডটা আপনারা এন্টার করে এখানে টাইপ করে দিলেন। এরপরে নিচে চলে আসি ব্যাঙ্ক ডিটেলস, খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্শন। ব্যাঙ্ক ডিটেলসে আমার দোকানে এরকমেও একজনের হয়েছে, একজন মহিলার, ওনার নাম তো লক্ষ্মী ভাণ্ডারে আছে, আজ 2-3 বছর টাকা পাচ্ছেন, কিন্তু ওনার ব্যাঙ্ক ডিটেলস অন্য কারোর ছিল, তো ওই টাকাগুলো কিন্তু উনিই পেয়েছেন। তারপরে এই বছরেই কিন্তু দুয়ারে সরকারে গিয়ে বন্ধ করানো হয়েছে, জানি না এরপর কি হয়েছে, উনি আর আসেননি। তো ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু ভালোভাবে আপনারা ফিল করবেন। প্রথমে ব্যাংকের নাম, তারপরে ব্রাঞ্চ, ব্যাংকের কোন জায়গায় অবস্থিত, ব্যাংকের ব্রাঞ্চটা সে বিসি পয়েন্ট থেকেও যদি করেন বিসি পয়েন্টের জায়গা দিয়ে দেবেন না, আপনারা ভালো করে দেখবেন যে ওই বিসি পয়েন্ট কোন আন্ডারে, কোন ব্যাংকের আন্ডারে আছেন, ওই জায়গাটা লিখবেন। এবং তারপরে আছে ব্যাংক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড, ব্যাস সিম্পল জিনিস। এরপর নিচে চলে এলাম, নিচে আসার পর এবারে বলা হচ্ছে আপনাদের কি ওই ফর্মের সাথে, এই ফর্মটার সাথে কি জমা দিচ্ছেন। কালার পাসপোর্ট সাইজ ফটো টিকমার্ক দিয়ে দিলেন,
স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স টিক মার্ক দিয়ে দিলেন, আধার কার্ডের জেরক্স টিক মার্ক দিয়ে দিলেন, কাস্ট সার্টিফিকেট থাকলে আপনারা টিক মার্ক দিয়ে দিলেন এবং ব্যাংক পাসবুকের জেরক্স টিক মার্ক দিয়ে দিলেন। ব্যাস সিম্পল কয়েকটা জিনিস। এরপর আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখানে সেলফ ডিক্লিয়ারেশন বলা হচ্ছে, ঘোষণাপত্র, এটা আপনারা দেখে নিলেন এবং সব কিছু পড়ে নেওয়ার পর আপনারা এখানে সিগনেচার মানে স্বাক্ষর করে দিলেন এবং যবে জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে আপনারা লিখে দেবেন। এরপরে আছে অ্যাকনোলেজমেন্ট। অ্যাকনোলেজমেন্টের জায়গায় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে লিখবেন আপনার নাম। আপনার নামটা লেখার পর এরপরে আপনারা যদি মেয়ে হয়ে থাকেন অবিবাহিত তাহলে এখানে ডটার অফ, এখানে আপনাদের বাবার নাম, আর যদি বিয়ে হয়ে যায় তাহলে ওয়াইফ অফ আপনাদের স্বামীর নামটা লিখে দিলেন। লিখে দেওয়ার পর লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন অন আপনারা এখানে ডেটটা লিখে দেবেন। হয়ে গেল উপরে ইংরেজি পোর্শনটা। এবারে নিচে আপনারা বাংলায় যদি লিখতে চান আমি আপনার নাম দিলেন আমি লেখার পর, তারপরে আপনাদের স্বামীর নাম বা বাবার নামটা লেখার পর এখানে আপনারা প্রকল্পের তারিখটা কবে জমা দিচ্ছেন সেখানে তারিখটা এখানে লিখে দিলেন। আপনারা যদি কন্যা হয়ে থাকেন তাহলে এখানে টিক দিয়ে দেবেন, আর যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে এখানে টিক দিয়ে দেবেন স্বামীর নাম বা বাবার নামটা দেওয়ার পর। হয়ে গেল এই পোর্শনটা। এরপরে আমরা নিচের দিকে এলাম। মোবাইল নাম্বারটা দেবেন, আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা দেবেন এবং আধার কার্ডের নাম্বারটা দেবেন। এখানে কিন্তু বাংলা ইংরেজি দুটা করার দরকার নেই, আপনারা যদি ইংরেজি করে থাকেন তাহলে বাংলাটা ছেড়ে দেবেন। হয়ে গেল। এরপরে দেখুন এইখানে আপনাদেরকে সিগনেচার করা যাবে না, এখানে যিনি জমা নিচ্ছেন উনি এখানে সব কিছু ভালো করে মেলানোর পর ওনারা এখানে সই স্ট্যাম্প করবেন। করার পর আপনাদের এখানেই কিন্তু ফর্মটা শেষ। দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি পুরো গদা বাংলায় বলে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।